গত ৪ঠা আগস্ট উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে কেরোসিন তেল দিয়ে পেট্রোল ডিজেল তৈরির নকল কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। এবার এই মামলায় কেরোসিন যোগানদাতার খোঁজে কালিয়াগঞ্জে হানা দিলেন পুলিশ আধিকারিকেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সিতাইকে ফিরেও স্বস্তিতে থাকতে পারলেন না কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী তথা সিতাইকের বিধায়ক সঙ্গীতা রায়। সোমবার রাত প্রায় 11টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় সিতাই বাজারের বাড়িতে ফেরেন তারা। এই খবর ছড়িয়ে পড়তে বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ এবং স্লোগান শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে রাত প্রায় 2টো নাগাদ ফের পুলিশি প্রহরায় সিতাই ছাড়েন সাংসদ এবং বিধায়ক। জাতীয় পতাকা এবং দেশপ্রেমের ভাবাবেগ ছড়িয়ে দিতে দেশজুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সমবেত অংশগ্রহণে মিছিলটি শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত সপ্তাহ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে আয়োজিত হলো বিশেষ স্বাস্থ্য সচেতনতা র্যালি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন সকালে কর্ণজোড়ায় অবস্থিত জেলা স্বাস্থ্য দপ্তর থেকে র্যালির সূচনা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ। জাতীয় পতাকা হাতে কুলিক ফরেস্টের সবুজ পথে তিরঙ্গা যাত্রায় সামিল হলেন খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, বনকর্মী এবং পর্যটকেরা। মঙ্গলবার পড়ুয়াদের কণ্ঠে দেশাত্মবোধক গান এবং ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুলিকের নৈসর্গিক পরিবেশ। স্থানীয় স্কুলের পড়ুয়ারা হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষকদের তত্ত্বাবধানে কুলিক ফরেস্ট চত্বর পরিক্রমা করে।